নিজের ওপর ফোকাস করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হলাম নতুন একটি পেন্টিং ভিডিও নিয়ে। ছবি আঁকতে আঁকতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তবে চলুন শুরু করা যাক। অতিরিক্ত চিন্তা করা ভালো নয়। সব কিছু আমাদের মন মতো হবে না। আপনি ছাড়া আপনার সাথে সারা জীবন কেউ থাকবে না। সঠিক সময় আসার পর সময় আপনাকে সব কিছু দিয়ে দেয়, কিন্তু আমরা নিজেকেও সময় দিই না, সময়কেও সময় দিই না। নিজের পরিশ্রমের হাত ধরে রাখলে কখনো কারোর পা ধরতে হবে না। সময়ের সম্মান দিলে কখনো খারাপ সময় আসবে না। একটি ভালো চিন্তা আপনার জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। আপনি যে জীবন নিয়ে বেঁচে আছেন, এমন জীবন অনেকের কাছে স্বপ্ন। তাই জীবনের ওপর আফসোস করতে নাই। আপনার পদক্ষেপ সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন। পেছনে টানার জন্য লোক বসে আছে। জীবনে স্মৃতি তৈরি করতে হবে, কারণ কথা তৈরি করার জন্য লোক বসে আছে। যারা জীবনে দ্রুত চলা শুরু করে তারা পেছনে পড়ে থাকে, কিন্তু যে ধীর গতিতে চলতে থাকে সে সবাইকে পেছনে ফেলে দেয়। লোকে মনে করে মানুষ জীবনে যা কিছু অর্জন করে সেটা তার পরিশ্রম, পড়াশোনা এবং অভিজ্ঞতার কারণেই হয়। কিন্তু সত্য হলো, মানুষ তার জীবনে যা কিছু অর্জন করে তার পেছনে অসফলতার সবথেকে বড় হাত থাকে। অসফলতাই একজন মানুষকে সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মানুষ তাকেই সাহায্য করে যে নিজের কাজ নিজে করতে জানে। মানুষ যা কিছু চিন্তা করতে পারে সে সব কিছুই সে করে দেখাতে পারে। এখনকার মানুষ তার জন্য কোনটা ভালো কোনটা খারাপ সে সব কিছুই বুঝতে পারে। সে জানে কোন কাজ করা যাবে, কোনটা করা যাবে না। কিন্তু অনেকেই মোটিভেশনের অভাবে ভালো কাজ না করে খারাপ কাজ করতে থাকে। যে কোনো কাজ ভালো হোক বা খারাপ হোক, একটি মানুষ তখনই করে যখন তার কাছে সেই কাজ করার জন্য মোটিভেশন থাকে। আপনি যদি কোনো লক্ষ্য সেট করেন আর যখন সেই লক্ষ্যটা পূরণ হয়, তখন আপনি অনেক বেশি খুশি হবেন। আর এই খুশি আপনার পরবর্তী লক্ষ্য তৈরি করতে অনেক মোটিভেট করবে। জীবনে ছোট ছোট টার্গেট সেট করুন। একটি টাইম লিমিট সেট করুন আর এই ছোট ছোট টার্গেটগুলো অর্জন করুন। যদি কোনো মানুষের মধ্যে একবার জেতার নেশা হয়ে যায়, তবে সে আর কখনোই হারবে না। তখন মোটিভেশন তার ভেতর থেকেই আসবে। এজন্য অন্যেরা কি করলো সেদিকে ফোকাস না করে নিজের ওপর ফোকাস করতে হবে। নিজের জীবনে কিছু ছোট ছোট টার্গেট সেট করতে হবে এবং সেগুলো অর্জনের চেষ্টা করতে হবে। কথা বলতে বলতে আমার পেইন্টিংটাও প্রায় শেষের পথে। ঘরে অনেক দিন আগের একটি কাগজের কাপ পড়েছিল। এই কাপগুলো হয়তো অনেকেই চিনে থাকবেন। বাইরের দোকান থেকে চা খাওয়ার সময় এই কাপগুলো তারা দিয়ে থাকে। ঘরে এই কাপ থাকায় ভাবলাম কেন না এটার উপরে কিছু পেইন্টিং করি। তো যেই ভাবার সেই কাজ। আমার করা এই কাগজের কাপের ওপর পেইন্টিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।